হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। ইটস মি মেহবুবা নিশি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, যদিও লেট ঈদ মোবারক দিচ্ছি, সো সবাই এটা অ্যাকসেপ্ট করে নিও। আচ্ছা, যাই হোক, এটা ছিল পহেলা বৈশাখের দিনের ভিডিও। সবাই হয়তো বা এভরিডে ঈদের ভিডিও ব্লগ আপলোড করেছে, আমার একটু লেট হয়ে গেল। তো এই দিন আমরা বের হয়ে গেছিলাম, একটু ঘুরতে বের হয়েছিলাম, বাট এত গরম ছিল। তারপর হচ্ছে আমি আমার মেয়ের সাথে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর বের হয়েছি, না হলে আর বের হওয়াই হতো না। তো এর মধ্যে আমরা যাচ্ছিলাম যে আমাদের আরও কিছু গেস্ট ছিল আমাদের সাথে, আমাদের ভাগ্নি ওদেরকে রিসিভ করে আমরা আমাদের গন্তব্যে চলে যাই। এই তো সেই সুন্দর জায়গাটা আমরা চলে আসি। এটা হচ্ছে 300 ফিট পূর্বাচল যে জায়গাটা থাকে, ওখানে এই নদীর প্লেসটা আমার খুবই পছন্দ। আমি অলমোস্ট ট্রাই করে প্রতি ঈদে এখানে যাওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি এবার এত গরম ছিল আর এত কি বলবো, রাশও ছিল এখানে, মানুষজন অনেক ছিল, প্লাস গরম, একটা বাতাস ছিল না। তারপর ওইখানে যেহেতু গিয়েছি একটু ঘোরার হাঁটার, ঢাকার মধ্যে একটু সুন্দর প্লেস ছিল হাঁটার জন্য, তো এখানে চলে যাই। তো এখানে আমি আমার মেয়েকে নিয়ে অনেকক্ষণ হাঁটি, আর ও তো খোলা মাঠ পেলে হচ্ছে শুধু দৌড়ায়, সেখান থেকে আর সরবেই না। তো এখানে অনেক নৌকো ছিল যেগুলোতে মানুষ সবাই উঠছিল, আমরা আর উঠছি নাই, বাট এখানে গেলে তোমরা এখানে নৌকায় উঠতে পারবে, কায়াকিং করতে পারবে। সো আমরা এর মধ্যে বাসায় ব্যাক করবো, কিন্তু সে খুব কান্না শুরু করে দিয়ে সে আসবেই না। তো এরপর হচ্ছে আমাদের ব্যাক করতে করতে একটু সন্ধ্যা, আর এই সেই ফেমাস জায়গা যেখানে সবাই ফটো তুলে ভিডিও করে, সো আমরা এখানে একটু ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে নিই। তো এরপর হচ্ছে আমরা রিসেন্ট ঢাকার যে মোস্ট হাই প্লেসড ফুডের সিনেমা, সেখানে যাই। আমরা ভেবেছিলাম ওখানে যে ঢুকে বসে খাবো, বাট ওইখানে এত লম্বা ভিড় ছিল, মানে এতক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকতো। এর মধ্যে আমার মেয়েটা ঘুমায় পড়ে, আমরা সবাই একজন একজন করে অল্টারনেটিভ করে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, যাতে সিরিয়ালটা ব্রেক না হয়। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকলে তুমি একদম ইনস্ট্যান্ট ওরা কীভাবে সিনেমাটা বানাচ্ছে, লাইভ সিনেমা বানানো দেখা যায়। তো এইটার একটা ক্লিপ নিয়ে নিলাম, খুব সুন্দর করে ওরা একটু পরপরই একজন বানাচ্ছিল। প্লেসটা অত বড় না, মানে আউটডোরটা মোটামুটি, বাট ইনডোরটা যদি কেউ মনে করো যে না আমি আউটডোরে বসবো না ইনডোরে বসবো, তাহলে একটু ছোট সেই তুলনায়। আর ইটস লুকস সো ডেলিশিয়াস, বাট আমার কাছে টেস্ট অত ভালো লাগে নাই, আমার কাছে চকোমনটা মোটামুটি ভালো লেগেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, আজকের জন্য এতটুকু, পাশে থাকার জন্য ধন্যবাদ।